সত্যি ভাই, আরে ভাই এত বোরিং ক্লাস হয়? আমার তো প্রফেসর অনুজের ক্লাস একদমই সহ্য হয় না। সত্যি বলছিস ভাই, আমার তো লেকচারটা একদম শুনতে ইচ্ছেই করে না। আচ্ছা শোন, তোর ওই অর্গানিক কেমিস্ট্রির নোট আনার কথা ছিল না, তুই এনেছিস তো নাকি? আর তোরা দুজনও না, এই তো সবে কলেজ শুরু হলো, এখনই নোটস বানানোর কথা কোত্থেকে এলো? আসলে ব্যাপারটা হলো, আমার বাবার তো তোর বাবার মতো 5 স্টার হোটেলের বিজনেস নেই, তাই আমাদের একটু বেশি পরিশ্রম করতে হয়। ওই, আমার যদি বিজনেসই করতে হতো না, আমি এখানে কেমিস্ট্রি পড়তে আসতাম না। আচ্ছা আরে ভাই তোরা ঝামেলা করিস না। আচ্ছা বল, ফ্রাইডেতে কি প্ল্যান? ফ্রাইডে? আমরা মুভি দেখতে যাচ্ছি তো। একদম, ওর মধ্যে আমার ফেভারিট হিরোইন আছে তো। আচ্ছা ঠিক আছে। এটা আবার কি? এটা কি? নূপুর? নূপুর উপর থেকে পড়লো। এর শরীরের নানান জায়গায় আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি, হাতেও দেখো চোট আছে। স্যার মনে হচ্ছে যথেষ্ট টর্চার করা হয়েছে ওকে মারার আগে। মনে হচ্ছে এটা র্যাগিং এর কেস। বিজয়! বিজয়! না না, ডোন্ট টাচ। আমার বিজয়ের এরকম তুই কেন করলি বাবা? একবারও চিন্তা করলি না বাবা আমার অবস্থাটা কি হবে? স্যার, আমার ছেলেটা ওদের জন্যই আত্মহত্যা করেছে নিশ্চয়ই। আমি এর কাছে কমপ্লেনও করেছিলাম স্যার। আমার বিজয়ের মৃত্যুর জন্য তারাই দায়ী যারা ওকে দিন রাত ধরে বিরক্ত করত। ওকে র্যাগিং করা হয়েছিল স্যার। র্যাগিং? দেখুন, আপনি আমার কলেজের দুর্নাম রটাচ্ছেন। আমাদের কলেজে র্যাগিং ট্যাগিং হয় না, আমরা খুব কড়া এ ব্যাপারে। কতটা করা সেটা তো বোঝাই যাচ্ছে। আপনার কথা অনুযায়ী বিজয় এরকম মেকআপ আর মেয়েদের জামা কাপড় নিজের ইচ্ছায় পড়েছে? যদি বিজয়ের সাথে র্যাগিং করা হয়ে থাকে তাহলে আমার কাছে আসতো, কমপ্লেন করতো, তখন সেই মুহূর্তে সেই দোষী ছেলেটাকে আমি কলেজ থেকে বের করে দিতাম, সাসপেন্ড করতাম। আমি আগের মাসে আপনার কাছে কমপ্লেইন করেছিলাম আর আপনি আমাকে ভরসাও দিয়েছিলেন যে আপনারা কড়া পদক্ষেপ নেবেন, কিন্তু কি হলো? আমার ছেলে আমাকে ছেড়ে চলে গেল। আমাদের একমাত্র ছেলে ছিল স্যার, যে আমাদের বুড়ো বয়সের আশা ছিল স্যার। এখন আমরা কার ভরসায় বাঁচবো স্যার এই পর্বতে সবার জীবনটাকে নিয়ে? প্লিজ শান্ত হন একটু। প্রিন্সিপাল সাহেব, এরা সত্যি বলছে? এরা এসেছিল আপনার কাছে র্যাগিং এর কমপ্লেন করতে? হ্যাঁ, এসে তো ছিলেন। তো তাহলে আপনি কোনো ব্যবস্থা নেননি কেন? স্যার, যদি নাই জানা থাকে যে কে দোষী স্টুডেন্ট, কার বিরুদ্ধে আমি অ্যাকশনটা নেব? কোন স্টুডেন্ট র্যাগিং এর মধ্যে ছিল তার খোঁজ আমরা বের করে নিচ্ছি। এখানে ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট কে কে আছে? কজন আছে? তোমাদের সাথে কি এর আগে কোনোদিন র্যাগিং হয়েছিল? না স্যার। না স্যার। না স্যার, আমাদের কোনো র্যাগিং করা হয়নি। স্যার, ছেলেপুলেটা দেখছি খুব ঘাবড়ে আছে। আমি এই স্টুডেন্টদের সাথে আলাদা কথা বলতে চাইছি একটু। কোনো খালি ক্লাসরুম আছে এখানে? হ্যাঁ, ওইদিকেই আছে। তোমরা সবাই প্লিজ ভেতরে এসো। আচ্ছা শোনো, তোমাদের এখন ঘাবড়াবার কোনো দরকার নেই। যা জানো খুলে বলো সব। হ্যাঁ স্যার, হয়েছে আমাদের সাথে র্যাগিং। কি নাম তোমার? সায়ন। স্যার, আমাকেও র্যাগিং করা হয়েছে। হ্যাঁ স্যার, আমার সাথেও। দেখো, তোমাদের কোনো রকম ভয় পাওয়ার দরকার নেই। যারা যারা র্যাগিং করেছে প্রত্যেককে শিক্ষা দেবো আমরা। কারা সেই বদমাইশ স্টুডেন্টস? ম্যাম, ওরা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট। আর স্যার, ওরা শুধুমাত্র নামেই স্টুডেন্ট। ওদের সবার বয়স 30-এরও বেশি। পুরো কলেজ ওদের গুন্ডামির জন্য ভয় পায়। ওদের গুন্ডামি আমরা নিংড়ে বের করে নিচ্ছি। তোমরা শুধু এইটা বলো যে তোমরা কি দেখেছিলে ওই সিনিয়র স্টুডেন্টদের বিজয়ের সাথে র্যাগিং করার সময়? না স্যার, বিজয় তো কোনোভাবে ওদের র্যাগিং এর হাত থেকে পালিয়েছিল। আর ওর চুলটা দেখ। এই, কোথায় আছিস? ওদিকে যা। আরে ওদিক দিয়ে যা না।
আয় আয় এদিকে আয়। ওদিকে যা। আবার এদিকে এসেছিস, ওদিক দিয়ে যা, বললাম তো একবার। আয় ভাই, যা যা। এই যেতে দে ভাই। দেখ, 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 যা, কাল আসবি। আরে যা না ভাই, যা। আচ্ছা ঠিক আছে, আয় আয় আয়। আরে ছাড় না। ছাড় ভাই। তুইও না। দেখ দেখ, আর একটা শিকার চলে যাচ্ছে। কোথায় এই, যাচ্ছিস? কোথায় যাচ্ছিস? দাঁড়া। কোথায়? কোন দিকে? হ্যাঁ, কেমন আছো বিজয় বাবু? আপনি তো আমাদের চিট করলেন। চিট করলাম? কি চিট করলাম? কাল রাতে তুই আসিসনি কেন কমন রুমে? ডেকেছিলাম না তোকে? ওই ওই আমি ওই কি হচ্ছে কি এখানে? কিছু না স্যার, আমরা জুনিয়রকে জিজ্ঞেস করছিলাম যে কলেজে কোনো সমস্যা হচ্ছে না তো। বল না। স্যার এই কথাই বলছিল। এটা ভেবো না যে আমি কিছু বুঝতে পারছি না। আমি এর আগেও তোমাদের তিনজনকে সতর্ক করেছি যে জুনিয়র স্টুডেন্টদের থেকে দূরে থাকো, বুঝেছো? স্যার বাথরুমে জল পড়ছে না। যান স্যার, আপনার তো এখানের থেকে বাথরুমে যাওয়াটা বেশি জরুরি। আপাতত আমি যাচ্ছি, কিন্তু তোমাদের তিনজনের ওপর আমার নজর রয়েছে, বুঝেছো তো? ঠিক আছে স্যার, ঠিক আছে, ঠিক আছে। বড় এসেছে আমাদের নজরদারি করতে। কাল রাতে র্যাগিং করলাম, জানতে পেরেছি নাকি কিছু? আরে আরে, তুমি কোথায় যাচ্ছ মিস্টার চিফ গেস্ট? এখনো তো তোমার সেবা যত্ন করা বাকি আছে বাবু। হ্যাঁ স্যার, স্যার প্লিজ আমাকে যেতে দিন স্যার। আর ইন্টেলিজেন্ট বাচ্চা, লেট হয়ে যাচ্ছে ওর। যা যেতে দে। আচ্ছা শোন, স্যার প্লিজ। আচ্ছা যা। আরে দাঁড়া, খুব তাড়াহুড়োর মধ্যে আছিস তুই। এখন যা, কিন্তু পরে কিন্তু সময় মতো চলে আসবি, বুঝেছিস? যা, চল ফট, যা বেরো, দৌড়া। হ্যাঁ স্যার। পালা, পালা। বিজয় পালিয়ে তো গিয়েছিল ওদের র্যাগিং এর থেকে, কিন্তু তাতে লাভের জায়গায় উল্টে আরো ক্ষতি হয়ে গেল। আর স্যার, সিনিয়রদের ইগো হার্ট হয়ে গেল। যেন ওরা প্রতিজ্ঞা করে নিয়েছিল যে ওরা বিজয়ের থেকে প্রতিশোধ নিয়েই ছাড়বে। আচ্ছা, বিজয়কে এই মেয়েদের কাপড় পরিয়ে র্যাগিংটা এই সিনিয়র স্টুডেন্ট মানে এই বদমাশরাই করেছিল? হ্যাঁ স্যার, যেমন আমাদের সাথেও করেছিল। স্যার, মেয়েদের শাড়ি পরিয়ে দিত, আমাদের লিপস্টিক লাগিয়ে দিত, সিনেমার গানে নাচতে বলতো। সামলে নাও একটু নিজেকে। যে মানসিক অবস্থার মধ্যে থেকে তোমাদের বেরোতে হয়েছে তার জন্য খুব আফসোস হচ্ছে আমাদের। আর তোমরা আর চিন্তাও করো না, আজকের পর থেকে এমন আর হবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এবার বলো যে এই সিনিয়র স্টুডেন্টরা এখন ওদের কোথায় পাবো আমরা? এখন তো ক্লাসের সময় স্যার, ওরা তো অ্যাটেন্ড করে না, সারাদিন শুধু হস্টেলে গুন্ডামি করে বেড়ায়। কলেজ হস্টেল? এই মনোজ, এদিকে ভাই, তোকে একটা কাজ দিয়েছিলাম কালকে করার জন্য, করেছিস? স্যার, কাল পুরো দিনটা আমি ক্লাসে ছিলাম, তাই আপনার কাজটা করতে পারিনি স্যার। দেখ, পড়াশোনা তো হতেই থাকবে, ক্লাস ছাড়। আর যে কাজটা আমি বলেছি সেটা করে আয়, যা তাড়াতাড়ি চল। ইয়েস স্যার। ওই সোনু। হ্যাঁ স্যার। ভাই, কাল রাতে তোকে আমি শার্ট ইস্ত্রি করার জন্য দিয়েছিলাম, তাই না? হ্যাঁ স্যার, কালকে ওই লোডশেডিং হয়ে গেছিল, সেই জন্য করতে পারিনি। লোডশেডিং তো রাতে হয়েছিল, তাই না? সকালে করতে পারতিস। 10 মিনিটের মধ্যে আমি আমার শার্ট হাতের মধ্যে চাই, বুঝলি? চল ফোট এবার। হ্যাঁ স্যার। ঘুম পাচ্ছি খুব। এই তোর নাম কি রে? পাপ্পু, তাই না? স্যার। এদিকে যে একটা চা নিয়ে আমার জন্য স্পেশাল মালাই দিয়ে। হ্যাঁ চল ফোট। স্যার, আমার ক্লাসের টাইম হয়ে গেছে। এসব ক্লাসটা সারা জীবন হবে। জায়গায় চাটা নিয়ে আয়, আর সঙ্গে পকোড়াও আনবি। হ্যাঁ, আজ আবার বৃষ্টি পড়ছে, চা দিয়ে পকোড়া খাওয়ার মজাই আলাদা। চল ফোট এবার। মজা তো এবারে হবে রে। সিআইডির হাতের চার পকোড়া খেয়েছিস কোনোদিন? সিআইডি? হ্যাঁ, সিআইডি। আমাদের হাতে বানানো পকোড়া এত সুস্বাদু যে ঠাকুমার কথা মনে পড়ে যায়। স্যার, আসলে ওই স্যার দেখুন, পকোড়া তো খেতেই হবে তোকে আজকে। চল আমাদের সঙ্গে। স্যার আমার কথাটা তো শুনুন একবার। চুপ কর। স্যার, আমি কিছু করিনি স্যার। স্যার বলতে প্লিজ স্যার, এসেছে। ছাড়ুন। চল এখানে। স্যার আমার কথাটা তো শুনুন স্যার। স্যার খুব শখ না তোর র্যাগিং করার? স্যার আমি কিচ্ছু করিনি স্যার। সব জানা যাবে এক্ষুনি। ফ্রেডি, জয়ন্তী, বাকিদেরকে ভেতরে নিয়ে এসো।
সবাইকে লাইনে দাঁড় করিয়ে দাও। ইয়েস স্যার। চল। এসো। এরা স্যার, এসো। শোনো, ভয় পেও না, ভালো করে দেখো আর বলো কে কে সেই সিনিয়র স্টুডেন্ট যারা তোমাদের উপর র্যাগিং করেছিল। না স্যার, এদের মধ্যে কেউ নয়। ভয় পাবে না কিন্তু একদম। ভালো করে দেখো, বের করো ওকে, আমরা আছি এখানে। স্যার আপনারা তো কিছুক্ষণের জন্য এসেছেন, তারপরে তো আমাদের একাই থাকতে হবে এদের সাথে কলেজে। থাকতে হবে না। যারা যারা র্যাগিং এর অপরাধী তারা সবাই আইনের চোখেও অপরাধী। দোষী ছাত্রকে কলেজ থেকে বের করে দেওয়া হবে আর তার বিরুদ্ধে কঠিনতম ব্যবস্থাও নেওয়া হবে। ভয় পেও না, শুধু চিনিয়ে দাও। স্যার ও মিথ্যা কথা বলছে স্যার। স্যার আমি ওর র্যাগিং করিনি স্যার, ও মিথ্যা কথা বলছে। এই হিরো, যতক্ষণ না বলতে বলা হবে মুখ একদম খুলবি না তুই, বুঝেছিস? না হলে এমন র্যাগিং হবে না সারা জীবন মনে রাখবি তুই। স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার, আমি কোনো র্যাগিং করিনি স্যার। আমি শুধু সেটাই করেছি যেটা যেটা আমার লিডাররা আমাকে করতে বলেছিল। কলেজে পড়াশোনা করতে আসিস না লিডারবাজি করার জন্য? কে তোদের লিডার? তুই? হ্যাঁ, তুই নাকি লিডার? শুনতে পাচ্ছ না তোমরা? আর কিছু জিজ্ঞেস করছেন তো উত্তর দাও। না না জয়ন্তী, উত্তর আমি পেয়ে গেছি। এই দুজনকে বাদ দিয়ে বাকি সবাইকে এই রুমের বাইরে নিয়ে চলে যাও। চলো। ইয়েস স্যার। বাইরে চলো তোমরা, বাইরে চলো। স্যার বাইরে কেন যাচ্ছে? আমিও যাব না, তোরা দুজন এখানেই থাকবি। এখন তোদের দুজনের সাথে একটা জরুরি আলোচনা করার আছে। ও আচ্ছা, এই ভেতরে কি হচ্ছে? এই আওয়াজ কিসের আসছে? ভেতরে একটু ধোলাই চলছে। ধোলাই? যখন কাপড় ময়লা হয়ে যায় না, তখন সেগুলোকে পরিষ্কার করার জন্য একটা বিশেষ রকমের ধোলাইয়ের প্রয়োজন। সেগুলোকে নিংড়ে একটু আছাড় মারতে হয়। বাই দ্য ওয়ে, আপনি কে? আমি এই হোস্টেলের ওয়ার্ডেন। বড্ড খারাপ লাগছে আপনার সাথে দেখা করে। এখানে জুনিয়রদের র্যাগিং করা হচ্ছে আর আপনি এখানে বসে বসে মাছি মারছেন। আমি থাকতে হস্টেলের র্যাগিং চলছে? এই দেখো, সপ্তকাণ্ড রামায়ণ পড়ে এখন ইনি জিজ্ঞেস করতে এসেছেন সীতাকার বাপ। চল। বিনোদ, রনি, কত বুঝিয়েছিলাম না তোমাদের দুজনকে যে নিজেদের বদমাইশিগুলো বন্ধ করো। এবার বুঝতে পারলে তো ফলাফল? আপনি কে? স্যার উনি বলছেন তো উনি হস্টেলের ওয়ার্ডেন, কিন্তু এই হস্টেলে কি চলছে তার ব্যাপারে উনি কোনো কিছুই জানেন না। না স্যার, এরকম কোনো ব্যাপার নয়। আমি এদের দুজনকে সতর্ক করেছিলাম, আর এই বিশালকেও। স্যার, এও এই দুজনের সঙ্গে যুক্ত। কিরে বিশাল, তোরও একটু যত্নার্থী করতে হবে নাকি? চল ভেতরে চল। না স্যার, না স্যার, না স্যার, এখানে ঠিক আছে। ঠিক আছে, এবারে ভালো ছেলের মতো সত্যি কথাগুলো বলে দে। কাল রাতে কি করেছিলিস বিজয়ের সাথে? বলছি স্যার। আসুন স্যার, আসুন আসুন স্যার। স্যার, এটাই সেই জায়গাটা যেখানে আমরা বিজয়কে আটকেছিলাম। এটা ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসদের ফ্লোর না? হ্যাঁ ম্যাম। এই ধান্দাতেই তোরা এখানে বসে থাকিস সবাই দিন রাত, যাতে যখন মনে হয়, যার উপরে মনে হয় টর্চার করতে পারিস। একদম ঠিক বলেছেন স্যার। বিজয়ের সাথে দিনভর তোরা কি কি কাজ করেছিস সেগুলো তো আমরা অলরেডি জেনেছি। এবার তারপর রাতে কি করেছিস ওর সঙ্গে সেগুলো বল। কিভাবে র্যাগিং করেছিলিস? স্যার, আমরা এখানে কোনো র্যাগিং করিনি। আবার মিথ্যে বলছো? সত্যি কথা বলছি। হ্যাঁ, কাল রাতে আমরা সবাই গেছিলাম ওর রুমে, কিন্তু ও ওখানে ছিল না। ও তাহলে কোথায় গিয়েছিল? জানি না স্যার, যখন আমরা ওকে রুম থেকে ডাকতে গেলাম তখন ও ওখানে ছিল না স্যার। ওখানে একটা মেয়ে ছিল। আজ এই বিজয়কে না জমিয়ে র্যাগিং করব। তা নয় তো কি, যা বলেছিস। প্রত্যেকবার কোনো না কোনো বাহানা দিয়ে বেঁচে যায়। আর ওকে আচ্ছা করে শিখা। আরে বিজয়ের রুম থেকে তো একটা মেয়ে বেরিয়ে এলো। জানি না তো, কে জানে? কই, এ কে বলতো? ভাই, একে দেখে তো আমাদের কলেজের মনে হচ্ছে না। আর ও বিজয়ের রুম লক করছে কেন? আরে সাথে ব্যাগও আছে। ওরে বিজয় আবার ব্যাগপত্র গুটিয়ে পালানোর মতলবে নেই তো? দেখ 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 দেখ, করে যা। চল চল চল, পিছনে চল। চ চ চ। কি হচ্ছে কি এখানে?
তোমরা এখানে কি করছো? স্যার আসলে এখনই ডিনার করলাম তো, তাই একটু ওয়াক যাও, করতে নিজের করতে ঘরে পেরেছি যাও, স্যার। ইয়েস স্যার, ইয়েস স্যার, এখনই যাচ্ছি। গুড নাইট স্যার, গুড নাইট স্যার। এই চল 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 স্যার। কে ছিল ওই মেয়েটা? জানি না স্যার, কোনোদিন দেখি না ওকে। তার মানে ওই মেয়েটা এই কলেজের কোনো স্টুডেন্ট নয়? না স্যার। তো তাহলে ওই মেয়েটার কাছে বিজয়ের রুমের চাবি এলো কি করে? আসবেই বা কি করে এই বয়েজ হোস্টেলে? মুখ ঘুরিয়ে নিলে রেহাই পাওয়া যাবে না ওয়ার্ডেন। স্যার এসব কি হচ্ছে এখানে আপনার আন্ডারে? এই হোস্টেলে কোনো নিয়ম কানুন আছে নাকি নেই? স্যার আমি নিজেই অবাক হয়ে যাচ্ছি যে বয়েজ হস্টেলে একটা মেয়ে ঢোকে কি করে। স্যার আমার 20 বছরের ক্যারিয়ারে আজ আমি এই কথা প্রথম শুনছি। না আপনি র্যাগিং এর ব্যাপারে কোনো কিছু জানেন, আর না এই ব্যাপারে জানেন। আদৌ জানেনটা কি আপনি? ম্যাডাম নিশ্চয়ই ওই ওয়াচম্যান মোহনের কাজ এটা। মেয়েটা নিশ্চয়ই ওকে টাকা দিয়েছে, আর ও মদের নেশায় চুর হয়ে নিশ্চয়ই ওই মেয়েটাকে এখানে ঢুকতে দিয়েছে। আচ্ছা, তো ডেকে পাঠাও এই নেশাখোর ওয়াচম্যানটাকে। হ্যাঁ স্যার। স্যার তুই থাকতে একটা মেয়ে এই বয়েজ হোস্টেলে কি করে ঢুকলো রে? আমি কিছু জানি না স্যার, আমি কাউকে ভেতরে আসতে দিইনি। তুই কিচ্ছু জানিস না? স্যার স্যার ওর কোনো ভুল নেই স্যার। স্যার হোস্টেলে যাতায়াতের জন্য আরো অনেক রাস্তা আছে, এই গেটটা ছাড়া। আরো অনেক রাস্তা? কিসের রাস্তা? স্যার গোপন রাস্তা, যেটা শুধু কয়েকজন স্টুডেন্টই জানে। চলো দেখাও কোথায় সেই গোপন রাস্তাটা। চলো। আসুন স্যার। স্যার এটাই সেই রাস্তাটা স্যার। স্যার আমরা এখান দিয়ে এন্ট্রি নিয়ে পিছনের রাস্তা দিয়ে তারপর হোস্টেলের ভিতর ঢুকে যাই স্যার। হে ভগবান, কবে থেকে চলছে এইসব? আর এই ব্যাপারটা আমি জানতেও পারিনি। মিস্টার ওয়ার্ডেন, আমি তো অবাক তখন হতাম যদি আপনি বলতেন যে আপনি এই ঘটনাটা জানতেন। তাহলে যদি মেনেও নি যে ওয়ার্ডেন সব জানতো না, কিন্তু এই ওয়াচম্যান ও কি করছিল? মদের নেশায় এত চুর হয়ে থাকিস যে তুই জানতেই পারিস না কে আসছে বা কে যাচ্ছে হোস্টেলের মধ্যে এই রাস্তা দিয়ে? না স্যার, আমি তো মদ ছুঁয়েও দেখিনি, শুধু শুধু সবাই আমার বদনাম করছে। স্যার 10টার পর ঢোকা বারণ করে দেয়, তাহলে হস্টেলে ঢোকার জন্য স্টুডেন্টদের কোনো না কোনো রাস্তা তো বেছে নিতেই হবে, তাই না স্যার? সব হোস্টেলের কিছু নিয়ম আছে, আইন আছে, আর বাচ্চাদের কাজ হোস্টেলে এসে পড়াশোনা করা। কোনো ব্যাগের মনে হচ্ছে এটা। এটা কি কেউ চেনো এই জিপটা? হ্যাঁ স্যার, মনে হচ্ছে এই চেনটা ওই মেয়েটির ব্যাগের স্যার, যে বিজয় রুম থেকে বেরিয়েছিল ওই দিন। স্যার মনে হচ্ছে ব্যাগের মধ্যে জিনিসপত্র একদম ভর্তি ছিল, সেই জন্যই হয়তো জিপটা খুলে গেছে। সামনে একটা হোটেল আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করি চলো, হয়তো কেউ কিছু দেখতেও পারে। স্যার এটা ময়ঙ্কের রেস্টুরেন্ট। এই কলেজের আর আশেপাশের সমস্ত কলেজের ছেলে মেয়েরা খাওয়ার জন্য এখানেই যায়। তাহলে তো আরো ভালো হলো, হয়তো ওইখানে এই মেয়েটাকেও কেউ চিনতে পারে। আরে নাকাপ্পা, তাড়াতাড়ি অর্ডার নে। হ্যাঁ স্যার। আরে সিন্ধে, এই সামনে টেবিলটা সাফ কর তো। আঙ্কেল কত বিল হয়েছে? 353 টাকা। একটু বাকি দিন না, খাতায় লিখে রাখুন। আরে 1500 টাকা বাকি পড়ে আছে তোর, মনে আছে তো? আর মাত্র কয়েকটা দিন আমাকে দিন, আমি পুরো টাকা দিয়ে এই দেব। তুই তো দেখছি আমার রেস্টুরেন্ট বন্ধ করেই ছাড়বি, তারপর তোকে কে খাওয়াবে? হ্যাঁ কি আঙ্কেল? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, যা। আচ্ছা। আরে বাহ স্যার, মনে হচ্ছে আজ দম বিরিয়ানি আছে মেনুতে। বোর্ডে লেখাটা দেখেই জিভে জল চলে এলো। জিভের জল সামলে রাখো ফ্রেডি, আমরা এখন অন ডিউটি। আসুন আসুন স্যার, আসুন আসুন আসুন, বসুন না স্যার। না, আমরা বসতে আসিনি এখানে, তোমাকে কিছু জিজ্ঞাসা করতে এসেছি। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? এখানে কোনো গন্ডগোল হয়েছে নাকি স্যার? আমার ওয়েটাররা কোনো কিছু গন্ডগোল করেছে? এই নাকাপ্পা, তোরা কিছু ঝামেলা পাকিয়েছিস নাকি? আরে না না, এরা কেউ কিচ্ছু করেনি। এই যে সামনে যে কলেজটা আছে, ওখানে বিজয় নামের একটা স্টুডেন্ট সুইসাইড করেছে। শুনেছি স্যার, শুনে খুব খারাপ লাগলো। সেই ব্যাপারেই তোমায় কিছু জিজ্ঞাসা করতে এসেছি। বলুন না, আমি যা কিছু জানি আপনাকে সত্যি কথা বলবো স্যার। আচ্ছা, অন্যান্য ছেলেরাও তো তোমার এই রেস্টুরেন্টে খেতে আসে, তো ওদের সাথে বিজয়ও নিশ্চয়ই আসতো, তো কি ধারণা তোমার বিজয়ের ব্যাপারে? স্যার বিজয় খুবই সাদাসিধে ছেলে ছিল স্যার, ছোট একটা শহর থেকে এসেছিল স্যার, ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখতো।
কিন্তু এই শহরে ঠিক মানাতে পারছিল না স্যার। সবসময় বলতো আঙ্কেল আমি বাড়ি চলে যাব, বাড়ি চলে যাব। এরম কেন বলতো আপনাকে? ও কি কখনো নিজের প্রবলেম আপনাকে বলেছে? না ম্যাম, সত্যি কথা বলতে কি আমি জিজ্ঞেসও করতে পারিনি। আসলে আমি এত সবসময় ব্যস্ত থাকি যে ওকে ঠিকমতো জিজ্ঞেসও করতে পারিনি স্যার। কিন্তু এখন মনে হয় যদি আমি জিজ্ঞেস করতাম না তাহলে হয়তো ও আত্মহত্যা করতো না। নিজেকে এরকম দোষী ভেবো না। আচ্ছা তুমি এইটা বলো যে তোমার এই রেস্টুরেন্টটা রাত ঠিক কটার সময় বন্ধ হয়? স্যার লাস্ট অর্ডার তো 12টার সময় হয়, কিন্তু বন্ধ করতে করতে 12:30 বেজে যায়। তো কাল রাতে তুমি কি ওই হোস্টেলের দেওয়াল থেকে কোনো মেয়েকে লাফাতে দেখেছিলে? হ্যাঁ স্যার, একটা মেয়ে বড় একটা ব্যাগ নিয়ে লাফিয়েছিল। আচ্ছা তুমি কি মেয়েটাকে চিনতে পারবে? হ্যাঁ স্যার, ও তো আমাদের শীতল, ওই তো পাশের পিএনজি কলেজেই ও পড়ে, এখানে আসে তো খেতে। আচ্ছা এই শীতল দেওয়াল থেকে লাফ মারার পর কোন দিকটায় চলে গেছিল? কোথাও যায়নি স্যার, ও যখনই পাঁচিল থেকে লাফায় তখন রবির সঙ্গে দেখা হয়, তারপর ওকে দেখে অবাক হয়ে যায়, আর কিছুক্ষণের মধ্যে ওদের মধ্যে ঝামেলা শুরু হয়, আর এর মধ্যে বিজয় এখানে এসে পৌঁছয়, তারপর ঝামেলাটা আরো বেড়ে যায়। এই তিনজনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। আর এই রবিও শীতলের কলেজেই পড়তো? হ্যাঁ স্যার, দুজনে একই কলেজে পড়ে, এই তো মোড়ের মাথাতেই, সামনেই। ঠিক আছে, থ্যাংক ইউ। স্যার স্যার একটা কথা বলতে চাই স্যার। স্যার যদি খুনিকে পাওয়া যায় না স্যার, তাহলে প্লিজ তাকে ছাড়বেন না স্যার। ঠিক আছে। আমরা আমাদের ছেলেকে হারিয়েছি, এটাই আপনাদের কাছে যথেষ্ট নয় যে আপনারা আজকে ওকে কাটাছেঁড়া করতে চাইছেন? পোস্টমর্টম করা খুবই প্রয়োজন, হয়তো আরো যদি অন্য কিছু জানতে পারি আমরা। আর কিছু কথা জানতে চাই না আমরা, ভগবানের নামে ওর লাশটা ফেরত দিয়ে দিন, যাতে ক্রিয়াকর্মটা আমরা নিজের হাতে করতে পারি। দীননাথ বাবু, জীবনে কখনো কখনো বুকের উপর আমাদের পাথর চাপা দিতে হয়, কিছু কাজ করতেই হয়, কিছু কষ্ট সহ্যও করতে হয়। আমার ছেলে স্কুলে সব সময় ফার্স্ট হতো, অনেক বড় ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা ছিল আমাদের ছেলের, কি কি না ভেবেছি তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য। আপনি বলুন এসএবি সাহেব, যে ছেলেকে আমি এতটুকু থেকে মানুষ করেছি, ওর সমস্ত আশা পূর্ণ করেছি, আর একদিন বাইরে থেকে কেউ এসে আমার ছেলেকে মেরে দিয়ে চলে যাবে, আর আপনারা বলছেন যে আমরা বুকে পাথর চাপা দিয়ে রাখবো? শত চেষ্টা করলেও আমি আপনাদের ছেলেকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু একটা কথা আমি দিতে পারি, যে যারাই হোক আপনার ছেলের মৃত্যুর জন্য দায়ী, প্রত্যেককে আমি শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। স্যার এই র্যাগিং তো সত্যিই একটা খুব বড় নিউসেন্স হয়ে গেছে আজকালকার কলেজে। একদম ঠিক বলেছো সারিকা। দেখো না, প্রতি বছর অনেক স্টুডেন্ট এই মনে করে কলেজে ভর্তি হয় যে মা বাবাকে কিছু একটা করে দেখাবে, নিজেদের স্বপ্নকে সফল করবে, কিন্তু কয়েকজন ইনসেনসিটিভ স্টুডেন্টসদের কারণে সব কিছু ওদের ওলট পালট হয়ে যায়। স্যার আমাদের দেশে তো র্যাগিং ব্যান করা হয়েছে, নিষিদ্ধ র্যাগিং, তা সত্ত্বেও যথেচ্ছভাবে র্যাগিং করা হয় কলেজগুলোতে। আমি তোমাকে বলছি সারিকা, যে সমস্ত ছাত্রদের সঙ্গে র্যাগিং হচ্ছে তাদের এগিয়ে আসতে হবে, সাহস দেখাতে হবে, তবেই তো কিছু করা যাবে অপরাধীদের বিরুদ্ধে। সত্যি কথা স্যার। আপনাকে কখনো র্যাগিং করা হয়েছিল? আমার হ্যাঁ, চেষ্টা করেছিল কয়েকজন সিনিয়র স্টুডেন্টস, কিন্তু আমি হচ্ছি অন্য ধাতুর লোক, আমি উল্টে ওদের শিক্ষা দিয়ে দিয়েছিলাম। আর কি। আচ্ছা আমাকে একটা কথা বলো, তোমার সঙ্গে কিছু হয়েছিল এরকম র্যাগিং ট্যাগিং? হয়েছিল তো। আচ্ছা আচ্ছা। আমাকে বলা হয়েছিল যে একটা ছেলে যে আমাদের থেকে সিনিয়র ছিল, ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছিল। ও, তারপর? তারপর আমি যখন না করে দিলাম তো ওরা বলল তোমার হস্টেলে থাকাটাই প্রবলেম করে দেবো। তুমি কি করলে? আমি নিজের পেরেন্টসকে নিয়ে চলে এলাম পরের দিন, আর ওদেরকে 1 সপ্তাহের জন্য সাসপেন্ড করে দিলেন প্রিন্সিপাল। দ্যাটস ইট। আমি তো বলি সমস্ত স্টুডেন্টসদের এইটাই করা উচিত, রিপোর্ট করা উচিত ওদের বিরুদ্ধে, তবেই তো কিছু করা যায় না এদের বিরুদ্ধে সবাই মিলে। হ্যাঁ এক্স্যাক্টলি। এই সারিকা দেখো, এই দেখো, এইটা এর ঘাড়ের হাড়টা এখান থেকে একদম ভেঙে গেছে। তার মানে আমাদের সন্দেহটা একদম ঠিক ছিল। কোন সন্দেহটা মিলে গেছে একটু আমাদেরও বলো। না, হাতে এখনো মেহেন্দি পরা হয়নি, লাড্ডু খেতে চলে এসেছে। দেখো শালুকে, তুমি সোজা কথা বলতে পারো না, ব্যাখ্যাটা কথা বলছো।
আমি টেরা কথা বলছি? তা নয় স্যার। কি না? আরে স্যার, স্যার সেটা বলতে চাইছিলেন না। স্যার তো জাস্ট এটাই জিজ্ঞাসা করতে চাইছিলেন যে আপনি কোনো প্রমাণ কিছু পেয়েছেন নাকি? আরে শুধু প্রমাণ নয় ভাই, প্রমাণে পুরো ঝুড়ি নিয়ে বসে আছি। তাহলে সেই ঝুড়িটা খুলে দেখাও। হ্যাঁ খুলছি, ঝুড়িটা খুলছি, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দাও। তোমরা বলতে চাইছো যে বিজয় নিজেকেই নিজে ফাঁসিতে চড়িয়েছে, আত্মহত্যা করেছে? হ্যাঁ মানে এটাই তো। আচ্ছা, আর একটা প্রশ্নের উত্তর দাও। বিজয় গলায় দড়ি দেওয়ার জন্য কলেজে গেছিল? হ্যাঁ তাই হয়েছে তো। তুমি কি বলতে চাইছো? বস, আমি এটা জিজ্ঞেস করতে চাইছি যে এই বিজয় নিজে নিজে গলায় দড়ি দেওয়ার জন্য কলেজে গেল তো কি করে গেল? ও পায়ে হেঁটে গেছে, আবার কিভাবে যাবে? এইটাই পয়েন্ট বস। কি? এই বিজয় কলেজ পর্যন্ত পায়ে হেঁটে যেতেই পারে না। তার মানে কি বলতে চাইছো? আমি বলছি মানেটা। এই দেখো বিজয়ের পায়ের হাড়, দেখেছো? একদম ভেঙে গেছে। আর এবার দেখো এটা বিজয়ের হাতের এই কবজির হাড়গুলো, দুটো কবজির হাড়ই একদম ভাঙা আছে। এবার আমাকে বলো বস, যে লোকটা দুটো হাতের কবজি বিচ্ছিরি ভাবে ভেঙে গেছে, দুটো পায়ের হাড়ই ভেঙে গেছে, সেই লোকটা নিজেকে নিজে গলায় কি করে দড়ি দেবে? নিজের পাই তো দাঁড়াতে পারে না। মানে কেউ বিজয়কে সাহায্য করেছিল ওকে ফাঁসিতে ঝোলানোর জন্য? সাহায্য করেনি, অন্য কেউ একে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছে। এর এই গলার এই ভাঙা হাড়গুলো এই কথাটারই প্রমাণ দিচ্ছে। ও তাহলে বিজয়ের করা আত্মহত্যা নয়, সাজানো একটা প্ল্যান। খুনি এই খুনটাকে লুকোনোর চেষ্টা করেছে। কে 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 হতে পারে? শীতল প্লিজ, কেন তুই এভাবে কাঁদছিস বলতো? এতবার আমি তোর কাছে ক্ষমা চাইলাম। তুই ক্ষমা চাইলে বিজয় ফেরত আসবে না। তোর মনে আছে তুই আমাকে কত কথা শুনিয়েছিলি? শীতল, রবি, ইয়েস স্যার। হ্যাঁ স্যার। আমরা তোমাদের দুজনকে কিছু প্রশ্ন করতে চাই। কিরকম প্রশ্ন স্যার? বিজয়ের ব্যাপারে। কিন্তু আমাদের কেন? কারণ তোমরা দুজনে ওকে জীবিত শেষবার দেখেছিলে। আর তোমরা ভয় কেন পাচ্ছ? না, আমরা ভয় পাচ্ছি না, শুধু বিজয়ের মৃত্যুর পর আমরা বড্ড কষ্টে আছি। খুব ভালো বন্ধুত্ব ছিল তোমাদের, তাই না? সেই জন্য রাত 9টার সময় বয়েজ হোস্টেলে তুমি দেখা করতে গেছিলে। আমি ওর সাথে দেখা করতে যাইনি। তবে স্যার ব্যাপারটা এটা ছিল যে ওর সিনিয়রদের প্রচুর ভয় করতো, এতটা ভয় পেয়েছিল যে ওর পড়াশোনা ছেড়ে বাড়ি চলে যেতে চাইছিল। সেদিন ও আমাকে ওর জিনিস আনতে হস্টেলে পাঠিয়েছিল। ওর তো হস্টেলে যাওয়ারও সাহস ছিল না। হ্যাঁ স্যার, হস্টেলের বাইরেও শীতলের জন্য অপেক্ষা করছিল। আর আমি জানতাম না যে শীতল ওকে সাহায্য করতে যাচ্ছে। রবি তুই? থ্যাংক গড, আমি তো ভয় পেয়ে গেছিলাম। আমার মনে হচ্ছিল অন্য কেউ আমায় দেখে নেয়নি তো। কেন? আমি তো দেখে নিলাম তোকে, এর জন্য লজ্জা করছে না তোর? মানে কোথায় গেছিলি এত রাতে? আমি তো বিজয়ের হস্টেলে গেছিলাম ওর জিনিস নিতে। বয়েজ হস্টেলে? তুই কেন গেছিলি ওর ব্যাগ নিয়ে আসতে? ওর হাতে মেহেন্দি লাগানো ছিল নাকি? রবি রিল্যাক্স, ব্যাপারটা হচ্ছে বিজয় প্রচন্ড ভয় আছে। ওর সিনিয়র্স ওকে খুব বিরক্ত করে, এমনকি ওকে র্যাগিংও করে। ওর এতটুকুও সাহস ছিল না যে নিজের ব্যাগটা নিয়ে আসবে। এর চেয়ে বাজে বাহানা আমি আজ পর্যন্ত শুনিনি। আমাকে সত্যি করে বলতো, তুই লুকিয়ে বিজয়ের সাথে দেখা করতে গেছিলি না? ম্যাড, আমি মিথ্যা কেন বলবো? এইটুকু আমাকে বিশ্বাস করিস না? এইটুকু ভরসা নেই আমার ওপর? না, সঞ্জনা আমার সাথে দেখা করতে আসেনি। আমি তো প্রায় 12 ঘন্টা ধরে ঘুরে বেড়াচ্ছি ভাই। আর তোর সাহস কি করে হলো ওকে এত রাতে কলেজ হোস্টেলে পাঠানোর? তো আমি কি করতাম এখানে? ওই তো আমার একমাত্র বন্ধু কলেজে। আর কাকে বলতাম আমি? আরে আমাকে বলে দিতি ভাই, আমি তোর ব্যাগ নিয়ে আসতাম। শালা ভীতু কোথাকার, লজ্জা করা উচিত তোর। রবি, এখানে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর নাটক করতে হবে না, বুঝলি? আর বিজয়, এই নে তোর ব্যাগ। কাল সকালে তো তোর বাস। রাতে কোথায় থাকবি? এই পাশে একটা কটেজ আছে, আমি ওখানে গিয়েই থেকে যাব। থ্যাঙ্কস আমাকে হেল্প করার জন্য। বাই। বিজয়, নিজের খেয়াল রাখিস। হ্যাঁ, থ্যাংক ইউ। সেদিন আমাদের দুজনকে একসাথে দেখে রবি আমাকে ভুল বুঝছিল। ও ভাবছিল আমি হয়তো ওকে ঠকাচ্ছি। সত্যি স্যার, আমি অনেক আজে বাজে কথা বলে দিয়েছিলাম বিজয়কে। শুধু আজে বাজে কথাই বলেছিলি নাকি
রাগের মাথায় খুন করে ফেললি? না স্যার, রবি বিজয়কে খুন করতে পারে না। আমরা দুজন সত্যি ওর খুব ভালো বন্ধু, আর আমরা দুজনেই ওকে সাহায্য করতে চাই। তো তোমাদের দুজনের সঙ্গে দেখা করার পরে ও হোস্টেলে কি করে গিয়ে পৌঁছলো? স্যার, এই ব্যাপারটা তো কিছুতেই আমার মাথায় আসছে না। ও তো এখানে পাশের একটা কটেজে রাতটুকু থেকে সকালের বাসে বাড়ি চলে যাবে বলেছিল। পাশের কটেজে রাত কাটাবে বলেছিল? কোথায় এই কটেজটা? ওরে বাপরে বাপ, কে জানে কতদিন এই জায়গাটাকে কেউ পরিষ্কার করেনি। আমার নাকটার তো 12টা বাজিয়ে ছাড়লো এখানকার ধুলো মাটিগুলো। এত লোক আসে এই রুমটাতে, তবু এই রুমটার কোনো দেখভাল হয় না কেন? এর তো একটাই কারণ থাকতে পারে। কিছু মাথায় ঢুকলো কি জয়ন্তী? স্যার এটাই যে কেউ এটাই বোঝাতে চাইছে যে কেউ এখানে যাওয়া আসা করে না। অনেক স্মার্ট হয়ে গেছে দেখছি। কিপ ইট আপ। থ্যাংক ইউ স্যার। এতগুলো পায়ের ছাপ, এদিকে টেবিলটা এভাবে উল্টে ফেলে দিয়ে গেছে, মানে এখানে হাতাহাতি হয়েছিল। স্যার, তো বিজয়ের আইডি কার্ড স্যার। বিজয়? তার মানে বিজয়কে মার্ডার করার আগে মারধরও করা হয়েছিল। রেডি, একটু দেখো তো ওখানে কি। স্যার, ছেলের পোশাক বিজয়েরই নিশ্চয়ই। হয়তো ওকে এখানে এনেই র্যাগিং করা হয়েছিল, আর হয়তো এখানেই ওকে ওই মহিলার পোশাক পরানো হয়েছিল। একটু আশেপাশে দেখো আর কিছু পাওয়া যায় কিনা। স্যার, হ্যাঁ, সাদা কাগজ। সাদা কাগজ? এটা সাদা কাগজ নয় ফ্রেডি। এই কাগজে সিআই এর বদলে ড্রাগ দিয়ে লেখা হয়েছে। ও, তার মানে বিজয় ড্রাগ নিত? বিজয় নয়, সেই লোকগুলো যারা ওকে র্যাগিং করেছিল। কিন্তু স্যার বিজয়কে তো হস্টেলে মারা হয়েছে। ওই স্টুডেন্টসরা ওকে এখান থেকে হস্টেলকে করে নিয়ে যাবে। আরে ওই হোস্টেলের পেছনের রাস্তাটা দিয়েই। আরে পেছনের রাস্তাটা দিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে যাওয়া ঠিক আছে ফ্রেডি, কিন্তু লম্বা চওড়া একটা ছেলের লাশ নিয়ে যাওয়া একটু মুশকিল আছে। ওকে মেন গেট থেকেই নিয়ে যাওয়া হয়েছে। তাহলে স্যার ওয়াচম্যান কি করে ওকে দেখলো না? সে কথা তো ওয়াচম্যানই বলবে যে সত্যি কিছু দেখেনি নাকি দেখতে চাইনি সেই সময়। চলো। স্যার, আমি জীবনে কখনো মিথ্যে বলিনি, আজকেও বলছি না। সত্যি আমি কিচ্ছু জানি না। দেখো, কিছু জানি না বললে কিন্তু চলবে না। আমাদের প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে, বুঝেছো? স্যার, আপনাদের কথার উত্তর নেই আমার কাছে। আমি বানিয়ে কিছু বলতে পারবো না। অভিজিৎ, মনে হচ্ছে ও সত্যি কথাই বলছে। যদি ও নাই জানে তাহলে কিভাবে বলবে আসল ঘটনাটা কি? কি করবো স্যার, একে ছেড়ে দেবো কি? না, ছেড়ে দেবে না। আমি বলতে চাইছি একটা কাজ করি, আমরা ফর্মুলা 195 অ্যাপ্লাই করি। আমরা ফর্মুলা 195 এর সঙ্গে? হ্যাঁ, কেন? স্যার, আমার মনে হয় না এ সহ্য করতে পারবে বলে। যদি ও যখন কিছুই জানে না তাহলে আমরা কি করব? ঠিক আছে, দেখো ভাই, আমি বলেছিলাম, কিন্তু স্যার যদি রাজি না হয় তাহলে আমি আর কি করতে পারি বলো? সচিন, জয়ন্তী, চলো 195 এর জন্য রেডি করো তোমরা। ওকে স্যার। আরে আরে, ফর্মুলা নাম্বার 195, এটা আপনারা কি বলছেন? এটা কি জিনিস? আরে এক্ষুনি জানতে পারবে, একটুখানি সময় দাও। দেখো ভাই, আমি এটুকু বলতে পারি, তোমার সময় খারাপ আসতে চলেছে। এই 195 এর ফর্মুলা আমরা যাদের উপরে অ্যাপ্লাই করেছি, ওদের অবস্থা দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে। আমি তো সহ্য করতে পারতাম না। চলো, ফর্মুলাও রেডি হয়ে গেছে, ধরো ওকে। এরকম করবেন না, এরকম করবেন না। আমি বলছি আমি ক্ষমা করে দিন স্যার, ক্ষমা করে দিন স্যার। আমি গরিব মানুষ, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন আমায়। বলবে? হ্যাঁ স্যার, বলুন স্যার। চলো স্যার, বলছি স্যার, এই ফর্মুলা নাম্বার 195 এখান থেকে দূরে সরিয়ে দিন স্যার। সেই রাত্রে কিছু ছেলে এসেছিল এই হোস্টেলে একটা মেয়েকে নিয়ে।
আমি ওদের আটকাই, তখন ওরা আমায় বলে এটা মেয়ে নয়, মেয়ের পোশাকে একটা ছেলে। মেয়ের ছদ্মবেশ নিয়েছিল একটা ছেলে? ও কি বিজয় ছিল? হ্যাঁ স্যার, আমি ওদের বললাম তোমরা ওকে র্যাগিং করেছো, আমি কমপ্লেন করে দেবো। তখন ওরা আমায় 10,000 টাকা দিয়ে আমার মুখ বন্ধ করে দেয়। 10,000 টাকার জন্য তুমি চাকরির স্থলে বেইমানি করলে? লজ্জা হওয়া উচিত তোমার। এই বিজয় যখন ওদের সঙ্গে এসেছিল তখন কিরকম অবস্থায় ছিল? কথা বলছিল? না স্যার, ঘুমোচ্ছিল। ওরা বলল একটু বেশি মদ খেয়ে ফেলেছে। যে কয়জন লোক ছিল যারা বিজয়কে নিয়ে এসেছিল, ওদের প্রত্যেকের নাম আমার চাই, প্রত্যেকের নাম আমার চাই, বুঝেছো? বাসে যাবি নাকি ট্রেনে? অবশ্য এয়ারপোর্টেও ছেড়ে দিতে পারি আমরা। মেনে নিতে হবে স্যার, এদের লালু ভুলু মুখগুলো দেখে 1 মিনিটের জন্য আমিও কিন্তু বোকা মনে গেছিলাম। বাবা, যাকে ভিকটিম ভাবলাম সেই দেখছি অপরাধী। কেন মেরেছিস বিজয়কে? স্যার আমরা বাড়িনি বিজয়কে। কিছু করিসনি না, তাহলে পালাচ্ছিস কেন? স্যার ওকে মারার আমাদের কোনো ইচ্ছে ছিল না, আর না ওর সাথে কোনো ঝামেলা ছিল। ওর তো লাকটাই খারাপ ছিল স্যার, যে ও আমাদের গোপন রহস্যটা জেনে গেছিল। স্যার রহস্যটা জানার পরে আমরা বিজয়কে জীবিত রাখতে পারতাম না, ওটা আপনাদেরকে বলা যাবে না। তোমাদের তো আমি বলছি। ছেড়ে দাও জয়ন্তী, আমি জানি এরা কোন রহস্যের কথা বলছে। ড্রাগস, তাই না? আপনারা কি করে জানেন স্যার? সিআইডি তো অর্ধেক প্রশ্নের উত্তর জিজ্ঞাসা না করেই জানতে পারে। এবার বাকি অর্ধেকটা বল। স্যার আমাদের ড্রাগস নেওয়ার খুব খারাপ নেশা হয়ে গেছে। গতকাল বিজয় আমাদেরকে পাশে একটা ফাঁকা ঘরে ড্রাগস নেওয়ার সময় দেখে ফেলে। তো নিজেদেরকে বাঁচানোর জন্য তোরা বিজয়কে ওপরে পাঠিয়ে দিলি। স্যার আমাদের ড্রাগ ডিলার বলেছিল যে তোমরা বিজয়কে জীবিত রাখতে পারো না, তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। ও বলেছিল বিজয়কে এমন ভাবে মারতে যেন র্যাগিং এর শিকার হয়ে সুইসাইড করেছে, আর কেউ যেন কিছু জানতে না পারে সত্যিটা কি। মূর্খ সেই অপরাধী যে নিজেকে আইনের থেকে বেশি চালাক বলে ভাবে। কারণ অপরাধের ভয়ঙ্কর বীজটা যত জলের তলাতেই পুঁতে রাখিস না কেন, একদিন না একদিন সে বেরিয়ে আসবেই। স্যার প্লিজ আমাদের ক্ষমা করে দিন, স্যার আমাদের ক্ষমা করে দিন, প্লিজ প্লিজ স্যার আমাদের ক্ষমা করে দিন প্লিজ। এ কথাটা তোদের অপরাধ করার আগে ভাবা উচিত ছিল। এবার এইটা বল যে তোদের ওই ড্রাগ ডিলার সেটাকে। আরে টেবিলগুলো পরিষ্কার কর, দাঁড়িয়ে আছিস কেন ওখানে? তাড়াতাড়ি নিচে নিচে কেউ কর। নিজের জায়গা থেকে নড়বি না, যে যেখানে আছিস ওখানে দাঁড়িয়ে থাকবি। স্যার এ আবার জিজ্ঞাসাবাদের কি রকম উপায়? জিজ্ঞাসাবাদ নয়, এটা রেডের কায়দা। রেড? আমার রেস্টুরেন্টে কি জন্য রেড স্যার? এক্ষুনি জানা যাবে কিসের জন্য রেড হচ্ছে। রেডি জয়ন্তী, তল্লাশি নাও। অংশ এই যে দেখে ভাই, গ্যাস বন্ধ করো, এক্ষুনি গ্যাস বন্ধ করো। স্যার স্যার এখানে কিছু পাবেন না স্যার। স্যার চুপচাপ দাঁড়িয়ে থাক। স্যার স্যার ওতে চিনি আছে। হ্যাঁ, এগুলো সব চিনি না? হ্যাঁ, কি এগুলো চিনি? কাকে শেখাচ্ছিস? চিনি না খাবি তুই? হাট। এদিকে দেখ, কি এগুলো? হ্যাঁ, কি বলবি এগুলোর ব্যাপারে? স্যার আমি কিছু জানি না স্যার এগুলোর ব্যাপারে। স্যার নিশ্চয়ই ওয়েটাররা জানে স্যার। স্যার আমাকে কেন ভাসাচ্ছেন? এখানে যা হয় সব আপনার ইশারাতেই হয়। এই ম্যানেজারের সঙ্গে কিভাবে কথা বলতে হয় জানিস না নাকি?
বিষ বিক্রি করে দেশের ভবিষ্যৎ নিয়ে খেলা করছিস তুই, হ্যাঁ? বিশ্বস্ততা কাকে বলে আমি দেখাবো তোকে। হ্যাঁ স্যার, রেস্টুরেন্টের আড়ালে আমি ছেলে মেয়েদের ড্রাগস বিক্রি করতাম। রেস্টুরেন্টের বাইরে যেদিন দম বিরিয়ানির বোর্ড লাগানো থাকতো, তার মানে হতো যে ড্রাগসের নতুন সাপ্লাই এসে গেছে। হ্যাঁ স্যার, যে কেউ এসে কিনতে পারে স্যার। এই দেশের যুব সমাজকে তুমি ড্রাগসের নেশায় শেষ করতে চাইছো? স্যার, ড্রাগস এই জন্যই মার্কেটে বিক্রি হয়েছে, সবাই সেই ড্রাগস কেনে। যেদিন এরা সব ড্রাগস কেনা বন্ধ করে দেবে, আমাদের মতন লোক ড্রাগস বেচাও বন্ধ করে দেবে। চুপ! ইনোসেন্ট বাচ্চাদের কিভাবে তোমরা ড্রাগসের জালে ফাঁসাও আমরা সব জানি। আর এই টাকাগুলো যায় সন্ত্রাসবাদীদের কাছে, সেটা দিয়ে ওরা অস্ত্র কেনে, বোম কেনে, আর সেটার ব্যবহার করা হয় আমাদের দেশে। তোমাদের এই ড্রাগস বিক্রির যে র্যাকেট আছে না, ওই ড্রাগসের ক্যান্সার, সেটা আমাদের দেশ থেকে সবাই মিলে উপড়ে ফেলে দেবো, বুঝেছো? আর স্টুডেন্ট তোমরা, কলেজ কি জন্য যাও? তোমরা পড়াশোনা করে একজন ভালো নাগরিক হবে আর এই দেশের উন্নতির কাজে তোমরা কাজে লাগবে। কিন্তু কি করছো তোমরা? লেখাপড়ার পাঠ চুকিয়ে ড্রাগসের নেশা আঁকড়ে ধরছো তোমরা। আমাদের ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি। ভুল নয়, তোমরা অপরাধ করেছো। একে তো তোমরা ড্রাগস নিয়েছো, আর তার থেকেও বড় অপরাধ করেছো, তোমরা বিজয়কে খুন করেছো। স্যার, সেটা তো এ আমাদের করতে বলেছিল। কিন্তু আমি কেন? আমি যদি তোমাদের বলি কুয়োর মধ্যে ঝাঁপিয়ে পড়তে, তাহলে তোমরা ঝাঁপাবে? মনে রাখ, তোরা সবাই দোষী। তোরা কখনো ভেবে দেখেছিস বিজয়কে মারার সময় ওর মা বাবার ব্যাপারটা ভেবে দেখেছিলি? কতটা কষ্ট পেতে পারে তারা যখন বিজয় এই পৃথিবী থেকে চলে যাবে? কোথায় আমার ছেলের খুনি? সরি স্যার, আমি ওনাদের আটকানোর অনেক চেষ্টা করেছি, কিন্তু কোনো ব্যাপার না। দেখো তোমরা ওনাদের দুজনকে, এনারা হলো বিজয়ের মা বাবা, এরাই বিজয়ের খুনি। কেন করলে তোমরা এইসব? আরে আমার ছেলে যেমনই ছিল, ও তো তোমাদেরই মতো, তোমাদের বয়সী, হাসতো, খেলতো। ও তো তোমাদেরই মতো এই কলেজেই পড়তে এসেছিল। কেন তোমরা ওকে মেরে ফেললে? আমাদের ক্ষমা করে দিন আন্টি, উই আর রিয়েলি সো সরি। তোমাদের সরি কি আমাদের ছেলেকে ফিরিয়ে আনতে পারবে? ওর মৃত্যুর বোঝাটা আমাদের কাঁধে চেপে বসে আছে, সেটার কি করবে? এই সব কিছুর পিছনে এই লোকটা আছে, এই সব কিছু করেছে। আমি তোকে ছাড়বো না, তুই আমার ছেলের খুনি। একে শাস্তি আইন দেবে। সামলান আপনি নিজেকে। নিখিল, নিয়ে যাও এদের। চলুন চল চল চল। থ্যাংক ইউ স্যার, আপনারা আপনাদের কথা রেখেছেন। শেষ পর্যন্ত আপনারা আমার ছেলের খুনিকে আপনারা ধরে ফেলেছেন।